আমরা দুপুরের পর থেকে ওকে যত্ন করতেছি। আমরা আচারে মশলা দিব, একটা ভাজা ডিম, 2 রকম রান্না করব। মিষ্টি কুমড়া দিয়ে, ডিম দিয়ে, গোটা ডিমও হবে, ভাজা ডিমও হবে, 2 রকম ডিম। এখন ডিমগুলো ভেজে নিব। এখন ডিমটা ভেজে নিব। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এগুলো দেশি মুরগির ডিম। এখানে পটল আলু ভাজি করব। কাঁচামরিচ একবারে সব দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ, আলু, পটল, লবণ, হলুদ। এইভাবে ভাজিটা করে নেব। ডিম ভাজার তেল, শুকনো মরিচ, একটু পাঁচফোড়ন, তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, পেঁয়াজ কুচি, লবণ দিয়ে দিচ্ছি, রসুন বাটা, আদা বাটা, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদ, মরিচের গুঁড়ো, এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দেব। পানিটা ফুটে গেছে, এখন ডিমগুলো দিয়ে দেব। একটা গোটা ডিম, একটা ভাজা ডিম, 2 রকম। এখন ঢেকে দেব। ভাজিটাও শেষের দিকে রান্না। ডিমগুলো ফুটে উঠবে, ঝোলে ঢুকে আর বড় বড় হয়ে যাবে। তরকারিটা ফুটে গেছে, এখন ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেবে। রান্নাটা কমপ্লিট। আমরা আচারে মশলা দিব, যাই সরিষা ভাজতেছি, সরিষা আর পাঁচফোড়ন ভাজবো, আর মরিচ ভাজি গুঁড়া করে নেব। সিদ্ধ করে রোদে দেওয়া হয়েছিল, এখন মশলা দিব। তেল নিচ্ছি, এটা সরিষার তেল, ভাজা মরিচের গুঁড়া, লবণ, নিয়া গুঁড়া, পাঁচফোড়ন আর সরিষা গুঁড়া। এটা হলো হলুদ, এটা হলো ভিনিগার। এই আচারটা রোদে না দিলেও হয়। আরও তেল দিতে হবে। আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আজকে বৃষ্টিময় দিন, সকাল থেকে মেঘটেক করে উঠে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, জোরে বৃষ্টি আর আসে নাই। রাতে যা হয়েছে রাতেই হয়েছে। ও শীত ডিমও দিচ্ছ, আবার ইয়া ডিমও, ভাজা ডিম। ডিমের তরকারির চেহারাটা যা সুন্দর হয়েছে না, মনে হচ্ছে মুড়ি খন্ড টাইপের আছে না, আমার খুব মনে হচ্ছে মিষ্টি কুমড়ার। ডিম নিব, সিদ্ধ না এটা? সিদ্ধটা খাও। সিদ্ধ? মিষ্টি কুমড়া দিয়ে ডিম, আমি তো আগে ওইভাবে খাই নাই আম্মু, প্রথম না। রান্না করি কম করি। মিষ্টি কুমড়া দিয়ে ডিমটা খুবই স্বাদ। আঠালো আঠালো। আঠালো টাইপের। এই ডিমটা দুইটা ডিমই স্বাদ আছে।
এরা হচ্ছে দোয়েল পাখি, যে দেখেন একে কাক ঠোকর দিয়ে অবস্থা খারাপ করে দিছে। আমরা দুপুরের পর থেকে ওকে যত্ন করতেছি, বেশ মিশুক এবং অনেক ফ্রেন্ডলি হয়ে গেছে। এই যে সুস্থ হয়ে যাবা, অনেক সুইট এবং অনেক কিউট। সে মোটামুটি কিছুদিন আমাদের কাছে থাকলেই পোষ মেনে যাবে। যে অলরেডি ওকে প্রথমের দিকে টাচ করলে চিল্লাচিল্লি করতে, এখন দেখেন কত ফ্রেন্ডলি হয়েছে, আমার কথা মন দিয়ে শুনতেছে, এইভাবে কান লাগা গেছে। ওই যে কাক ঠোকর দিয়ে ওর অবস্থা খারাপ করে দিয়েছে এই পাশটাতে, ভিতরে ডান পাশের পাকনার নিচে অনেকখানি গর্ত করে দিয়েছে। থাক, ঘুমা যাও। এইভাবে আমরা রেখে দিছি, ব্ল্যাকের সাথে ব্ল্যাক, ভালোই লাগতেছে। হ্যাঁ ঘুমাও, অনেক আড্ডা মারছো, ঘুম দাও। এই যে দেখেন কাক কী করছে এই জায়গাটা। আহা, ভাত নিয়ে এসে যাও, মুখে তুলে খাওয়াই দাও। এই ঠোঁট দিয়ে 2 হাত দিয়ে ধরে ধরে খাওয়াইতে হয়। হ্যালো, হাই, সবাইকে হ্যালো বলে দাও। বাহ, কি সুন্দর, মাশাআল্লাহ। আপনিও তো ফাইন পারো খাওয়াইতে। ওরকম নড়বেই। কি অবস্থা? বড় হইলে উড়ি চলে যাবে। হ্যাঁ, তখন আর মায়া করবে না। ও কয়দিন থাকো, অসুস্থ তো। হ্যাঁ, খাইছে, পানি খাইছে। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসাম ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।